শিশির অধিকারীর ছেলেটা, শিশির অধিকারীর ছেলেটা। সব শূন্য শূন্য, দিদি ছাড়া কিছু নাই। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। हर जगह पे एक ही आवाज है, इस सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। नंदीग्राम से लड़ना चाहते थे, मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। आज सुबह कुछ पत्रकारों का फोन आया कि वातावरण तो बहुत अच्छा है, बंगाल की जनता चाहती है कि ममता बनर्जी चली जाए, तृणमूल के गुंडे जेल में जाए, भाजपा कार्यकर्ताओं की हत्या करने वाले को चुन चुन कर जेल में डालना चाहिए। इस बार भय मुक्त होकर वोटिंग करना है और सिर्फ हराना नहीं है, टीएमसी को मूल समेत उखाड़ कर बंगाल की खाड़ी में फेंक देना है। बहुत शुभकामना कर भवानीपुर वालों को पूरे बंगाल के परिवर्तन की जिम्मेदारी आपकी है, इसका एहसास कराकर मेरी वाणी को विराम देता हूं। मेरे साथ बोलिए, जय श्री राम, जय जय श्री राम। এটা ইলেকশন কমিশন বুঝবে, দেখবে, তাদের কাজ। এখন তো ইলেকশন কমিশনের হাতে, নাও দে আর টু সি, দে আর টু লুক আফটার, দে আর টু। না, বার্তা তো অন্য কিছু না, বার্তা তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই, তৃণমূলের বিরুদ্ধেই, সরকারের বিরুদ্ধেই আমাদের এই যে আন্দোলন 15 বছরের সরকারের বিরুদ্ধে। না, সেটা ওরা জড়ো হতে পারে, পতাকা লাগাতে পারে, ওরা স্লোগানও দিতে পারে, কিন্তু না, সেটা ঠিক নয়। এই যে হাতাহাতি সবসময় যে একটা উদ্ধত্ত অহংকার, স্পর্ধা, দম্ভ, একটা মানে তৃণমূল ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকবে না গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায়, আমার মনে হয় সেটা ঠিক নয়। না, উচিত নয়, গণতন্ত্রে তো উচিত নয়, গণতন্ত্রে বরঞ্চ ওদের সৌজন্য দেখানো উচিত ছিল। কালীঘাটে কালীর মন্দিরও আছে, শুধু মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, ঠিক আছে। আর জনগণের আপনারা যে রাস্তায় এখন আজকে দেখলেন, সেটাকে বলে জনসয়লাভ। আর এই আন্ধিটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কোন দিকে এখন হাওয়া যাবে।
মানুষ দেখুন এত বছর ভুগে নিয়েছে, আর ভুগতে চায় না। একটাই কথা মানুষের মুখে, যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৃণমূল তো বলছে সারা পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে আসা হয়েছে একটা কেন্দ্রের মনোনয়ন পত্রকে কেন্দ্র করে। তাদের গায়ে ব্যথা হচ্ছে কেন? তাদের অসুবিধা হচ্ছে কেন? একটা কাজ করুন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে মানে গোটা পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে আসবে। গোটা পশ্চিমবঙ্গতে মানুষ ওনাকে পছন্দ করছে না। দিদি, তৃণমূল অভিযোগ করছে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জুতো দেখানো হয়েছে, অশ্লীল অঙ্গভঙ্গি করা হচ্ছে একটি বিরোধী দল। এসব চিপসের কথা তৃণমূলই বলতে পারে, চিপ ক্যাটাগরি লোক তৃণমূল। না, এই চোর চোর যে স্লোগান, তৃণমূলও আপনাদের চোর বলছে, আপনারাও তৃণমূলকে চোর বলছেন। কালো পতাকা, জুতো দেখা। ভাই আমরা তো আমাদের এই মানে উন্নয়নের এই ডেভেলপমেন্টের এইটা দেখে ভিড়টা এত খুশি আছে, আমাদের এসব করার দরকার নেই। জনতা তাদের চোর বলছে, বলুক। ও যারা চোর আছে ওদেরকে তো চোর শুনতেই হবে। শিশির অধিকারীর ছেলেটা, শিশির অধিকারীর ছেলেটা, শিশির অধিকারীর ছেলেটা, শিশির অধিকারীর ছেলেটা, গুন্ডা অমিশা নিপাত যাও, গুন্ডা অমিশা নিপাত যাও, গুন্ডা অমিশা নিপাত যাও, গুন্ডা অমিশা নিপাত যাও। আরে একবার মানে বাজে লোক একটা ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন। ও তো অমিত শাহর বাড়ির চাকর বা করতো, আর কি হবে ওর? যা হবার তাই হচ্ছে। আর এই ডাকাতটা এসছে এখানে, অসভ্য অশিক্ষিত ছোট লোক সব বিজেপিতে রয়েছে। তার নেতা হচ্ছে অমিত শাহ। অমিত শাহ মানে যত অপদার্থ লোক থাকবে, অমিত শাহ মানে যত অশিক্ষিত লোক থাকবে, অমিত শাহ থাকলে কোনো ভদ্রলোক থাকে না। সেটা যা হবার তাই হচ্ছে। কত অসভ্য হলে তবে না এরকম হয়। অমিত শাহ তো নিজে একটা অসভ্য লোক, একটা গুন্ডা, মাস্তান, অশিক্ষিত, অপদার্থ, চোর, জোচ্চোর সব। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।